সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুটওয়াল, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আমি আছি, মেহেদী হাসান অপু। সুপ্রিয় দর্শক, আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এপিসোডের বিজ্ঞ গেস্ট, আমাদের সবার প্রিয় রুবিনা আক্তার আপাকে। প্লিজ ওয়েলকাম রুবিনা আক্তার আপা। আপনি জানেন না আমাদের এপিসোডের রুলস? কাকে নিয়ে আসছেন এটা? দাঁড়াও, আমাদের আরেকজন যে গেস্ট আছে, রন্ধন শিল্পী, আমি ওনাকে ডাকবো। তারপর বলছি। ওনাকে তো ডাকবো, কিন্তু উনি থাকলে ওনাকে কিভাবে ডাকবো? সারপ্রাইজ। আমি ওনাকে ডাকবো, তারপর বলছি। সারপ্রাইজ? আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে আছে। আপনি মনে হয় আজকে এপিসোডটা বন্ধ করবেন। ধরো, অপেক্ষা করো, ওনাকে ডাকো আগে। দর্শক কিভাবে নেবে বিষয়টা বুঝেন না? আচ্ছা, যাই হোক দর্শক, আমি এখনো বুঝতেছি না আসলে কি হতে যাচ্ছে। আপনারাও জানেন না কি হবে, আপনারাও আমার সাথে থাকুন। আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে রঙ্গন রাঁধুনি, আপনাদের সবার প্রিয় সেলিমা সুলতানাকে। প্লিজ ওয়েলকাম সেলিমা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি শুধু আজকে আমাদের গেস্ট হচ্ছে রুবিনা আপা, আর হচ্ছে আমাদের রন্ধন শিল্পী হচ্ছেন আপনি, কিন্তু আমি বুঝতেছি না এই ভাইয়াটা কোত্থেকে চলে আসছে। এখন তো মনে হচ্ছে আজকে প্রোগ্রামটাই হবে না। আচ্ছা, আরে দেখি দেখা যাক কে এখনো। আজকে আমাদের এপিসোডে মা ও ছেলে একসাথে রান্না করবে। মা ছেলে মানে এটা হচ্ছে সুলতানা ওনার ছেলে? হ্যাঁ। ও মাই গড, আমি সত্যিই অবাক। আমি আসলে বুঝতে পারি না। হ্যালো ভাইয়া, আমি অপু। চিনতে পারছেন আমাকে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। যাক, নাইস টু মিট ইউ। দর্শক, আপনারাও আমার মতো বোকা হবেন না, আমারও খুব ভালো লাগছে। আজকে আমাদের স্পেশাল এপিসোডে আমরা পাচ্ছি মা ছেলে দুজনকেই। তাহলে বুঝতেই পারছেন আজকের এপিসোডে কিন্তু একটা বিশেষ চমক আছে, তাই তো? আপনি কি রান্না করছেন বলে দেন আমার দর্শককে। আজকে সেহরির জন্য আমি ছয়া খিচুড়ি রান্না করছি। আচ্ছা, খিচুড়ি, ছয়া খিচুড়ি। ছয়া খিচুড়ি। ঠিক আছে দর্শক, আমরা সবাই মিলে আজকে ছয়া খিচুড়ি খাবো, কিন্তু তার আগে দেখে আসি উপকরণ। 2 পট চাল, 1 পট ডাল, তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ছয়া, ধনেপাতা, লবণ, ঘি, গরম মশলা গুঁড়া, আস্ত গরম মশলা, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ছয়া খিচুড়ি। ফিরে আসলাম উপকরণ থেকে। এখন আমরা মূল বিষয়ে যেতে পারি। রান্না। জি, আসুন আপনি এই সাইডে আসুন। আপনাকে হেল্প করার জন্য আমাদের সাথে আছে আমাদের রুবিনা আপা, আর আছে আপনার সুযোগ্য সন্তান। আশা করছি আজকে সয়া খিচুড়িটা খুবই টেস্টি হবে। প্যানটা গরম হয়েছে, গরম হলে একটু তেল দিয়ে দিন। তেল, আচ্ছা। কি তেল ইউজ করছি? সয়াবিন তেল। সয়াবিন তেল সাদা। কতটুকু ইউজ করছি? হাফ কাপ। এটা কি দর্শক চাইলে কম বেশি দিতে পারবে? হ্যাঁ। ওই যার যতটুকু আসলে তেল খেতে মনে চায়। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ হাফ কাপ। এই স্পেশাল রেসিপিটা কি আপনি বাসায় আপনার ছেলেকে মেকিং করে খাওয়ান? হ্যাঁ, আমি নিজেও খাই, বাসার সবাইকে দিই। আচ্ছা, না দেখে বোঝা হচ্ছে মানে মাশাআল্লাহ প্রচুর খায়, সেই জায়গায় থেকেই বলা। যাক, আজকে আপনাদের মা ছেলেকে নিয়ে আমরা একটু গেম খেলবো, তার পাশাপাশি আমরা রান্নাটাও দেখবো। প্রথমে কি করছি আমরা? প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হলে ছয়া দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইশরাক বাবা, জি। তোমাকে আমি একটা কোশ্চেন করছি। তোমার মাকে তো সবাই ভালোবাসে। হ্যাঁ, definitely, অবশ্যই। মায়ের একটা ভালো দিক, একটা খারাপ দিক। খুবই অদ্ভুত একটা প্রশ্ন। আচ্ছা, এই জিনিসটা মজা হবে সবাই। তো আমার মা যেমন অনেক ভালো রান্না করতে পারে, আমি নিজেও এত বিগত কয়েক বছর ধরে আমি নিজেও রান্না শিখছি। তো আম্মুর রান্না শিখেছি তার মার কাছ থেকে, অর্থাৎ আমার নানির কাছ থেকে। এখন এসে আমি যদি আম্মুকে কোনো কিছু বলি যে মা এই জিনিসটা এইভাবে না একটু ভিন্ন ভাবে করো, আমি বকা খাই।
এটাই এটা হচ্ছে খারাপ দিক। এটাই পেঁয়াজের পরে একটু গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, সামনে তো মার খারাপ দিকটা আমরাও যেমন দর্শকও জানো, বিষয়টা কেমন না? আর মায়ের কোন রান্নাটা বেশি তোমার ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি কমপ্লিটলি অনেস্টলি যদি বলি, আমি আসলে আমার কমফোর্ট ফুড হচ্ছে কি ভাত, ডিম ভাজি, আলু ভর্তা আর ডাল। পুরো বাঙালি একটা। একদম একদম মাটির মানুষ। তো এইটুকু হয়ে গেলে না আমার আর লাগে না। আমার ভালো লাগে। এই সিগনেচার আইটেম কোনটা যেটা তুমি, তোমার ফ্যামিলির সবাই এবং আত্মীয় স্বজন এসে খুব বেশি পছন্দ করে? Well, I'll starter তো আসলে আচার। আচার এখানে মনে করেন যে আমরা এমনি অনেকগুলো আচার নিয়ে রেখেছে, বাট এটা ছাড়া যদি আমি রাইস আইটেমের দিকে যাই তাহলে কাচ্চি বলবো। wow. চমৎকার একটা জিনিস, আচ্ছা, চমৎকার একটা জিনিস। আর ওটার সাথে যদি হয়ে যায় তেঁতুলের চাটনি, তো আরো জমে আরো যাবে, জমে যায়। জমে ক্ষীর হয়ে যাবে। বোঝা যাচ্ছে যার মা একজন ভালো রাঁধুনি, তার আসলে ছেলে অবশ্যই ভালো আইটেম। আমি 100% অনেক ট্রাই সুন্দর। করেছি আজকে, খুবই মজা। মানে আমি আসলে এক বসে একটা শেষ করতে পারবো, শুধু আমি না, আপনি পারবেন, তাইও পারবেন। বুঝতে পেরেছি। আসলেও মজা। আমাদের আর কত টাইম লাগবে এখানে? এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় ব্রাউন হয়ে গেছে। আদা রসুন এই দিয়ে দিলাম। পর্যায়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন মিক্স করা আছে, দিয়ে দিলাম। আমরা কতটুকু দিলাম এখানে? এখানে 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। আদা আর রসুন। 2-3 মিনিট মানে একটু নাড়াচাড়া করবো। লালটা একটু লাল করতে হবে। হ্যাঁ, তারপর একটু ছড়া দিয়ে দিতে হবে। দর্শক, আমরা তো ইসরাক ভাই থেকে তার মায়ের ভালো খারাপ দিক দুইটাই শুনলাম। এখন ওনার মায়ের কাছে আমার প্রশ্ন যে আপনার ছেলের ভালো দিক খারাপ দিক দুটো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আর কি। বলবো আমার ছেলে বলে না, হ্যাঁ। আমার ছেলে খুব লক্ষ্মী একটা ছেলে। তাই না? প্রতিটা মায়ের ছেলে কিন্তু লক্ষ্মী হয়, না, খুব একটা লক্ষ্মী ছেলে, তার সব দিকই ভালো। তাই, খারাপ কোনো দিক নেই। না না, তার খারাপ দিকটা আছে যেটা আমি বলছি। আপনি একটু ভেবে বলছেন। তার খারাপ দিকটা আছে, সে তাকে আমি খাবার খেতে নিষেধ করলে সে একটু বেশি খায় তার বেশি। না, মাশাআল্লাহ স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে সে এটাই তার খারাপ দিক। আচ্ছা মানে সে খাওয়া খুব পছন্দ করে, কিন্তু সে মানে বুঝতে পারে না যে ওভার লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, যাক, ভালো লাগলো শুনে। আপনার ছেলে কি আপনার সাথে খুব ফ্রেন্ডলি? যে একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক, ফ্রেন্ডদের সাথে যেভাবে শেয়ার করে সবকিছু, সেগুলো কি আপনার সাথে শেয়ার করে বাসায়? হ্যাঁ, শেয়ার করে, আমার মাঝে মাঝে ভয় হয়। একটা মা একটু রাগি, কখন হ্যাঁ, কি সব বলে ফেলে। কিছুটা শেয়ার করবে না, যাতে ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে। কিন্তু আদার্স যদি এই বয়সে কিছু থেকে থাকে সেটা তো share সেটা তো সিক্রেট বলবে না, সেটা কারণ মা তো মারবে। বুঝতেই পারছেন দর্শক, খুবই সিক্রেট একটা বিষয়, সেজন্য সত্যিটা না বলাই ভালো। যাই হোক, এখন আমি আজকে আমাদের স্পেশাল গেস্ট আর তার মায়ের সাথে দুজনকে প্রশ্ন করব, একটু গেম খেলবো আর কি। যার প্রশ্ন করবো মা ছেলে দুজনে উত্তর দিবে। এই যে চটপটি নাকি ফুচকা? চটপটি। মায়ের আমার ঠিক চটপটি। চটপটি। কক্সবাজার না সাজে? This is a tough one. আমার কক্সবাজার। আমার আসলে মানে আমার নিজের ঘোরা হয়েছে কক্সবাজারটা বেশি, তো কক্সবাজার মানে সমুদ্র আমার চেনা, ওকে, আমার পছন্দের জায়গাও, বাট আমার এখন ঘোরার ইচ্ছে পাহাড়। তাই তাহলে অবভিয়াসলি সাজে। বুঝতে পেরেছি। আমি হচ্ছে আপনি সাজেক যান, ঘুরে আসুন রাঙামাটি জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক থেকে। অবশ্যই। দিনের ঢাকা না রাতের ঢাকা, কার কোনটা ভালো লাগে মা ছেলে? আসলে কোনোটাই না, ভোরের ঢাকা। ভোরের ঢাকা? ভোরের ঢাকা কেন? বাতাসে দূষণ কম থাকে। আচ্ছা, নাহলে অন্যান্য সময়গুলোতে বেশি থাকে। ঘোরা ঘোরা আসলে আমার মানে যে অবস্থা। বুঝতে পেরেছি, আপনার আমার সেম অবস্থা। মায়ের কোনটা ভালো লাগে, দিনের ঢাকা না রাতের ঢাকা? আমার রাতের ঢাকা ভালো লাগে, মধ্যরাতের ঢাকা। আচ্ছা, মধ্যরাতের ঢাকা, যখন ঢাকা শহর অর্ধেক ঘুমিয়ে যায় তখন। ওকে, এখন যেহেতু হচ্ছে এটা রমজান মাস, এখন রমজান মাস নিয়ে আমরা একটা প্রশ্ন করব। আমরা তো কম বেশি সবাই রোজা রাখি, ভুল করে হয়তো বা আমরা অনেক সময় পানিও খেয়ে ফেলেছি, মানে আমাদের লাইফে থাকে, এটা নর্মাল একটা বিষয়। তো সেই জায়গা থেকে ছেলে বা মা কখনো কি রোজা রেখে পানি খাওয়া হয়েছে? আমি এটা তো আসলে ছোটবেলা থেকে যদি হিসেবে এটা তো আসলে কম হয় না মানুষের। মানুষ মাত্রই ভুল, আর ভুলে যাওয়াটা আসলে তো অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আর বলাও আছে যে
আমি স্পেসিফিকলি মানে এটা স্পেসিফিকলি হাদিসে আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, সো ইফ ইটস রং প্লিজ এক্সকিউজ মি, বাট বলা আছে যে এই অবস্থায় যদি রোজার অবস্থায় যদি কেউ ভুল করে যদি কিছু খেয়ে ফেলে হ্যাঁ, হ্যাঁ। অজান্তে, এটা বলা হয় এটাকে আল্লাহর পক্ষ থেকে উপহার। ও হ্যাঁ হ্যাঁ, না ওইটা রোজা হবে। হ্যাঁ, রোজা রোজা করে খেয়েছে, ইচ্ছাকৃত হলে হবে না। ইচ্ছাকৃত হলে তো আসলে হবে না, হবে না, যেটা আমরা সবাই জানি। তো সেটা আপনার কি কখনো হয়েছে যে আপনি রোজা রেখেছেন, ভুল করে পানি খেয়েছেন? তাই? আচ্ছা, সবারই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা কম বেশি সবারই হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে রোজা রেখে কখনো কি আপনি সময় দেখেছেন এখনো টাইম শেষ হচ্ছে না, কখন ইফতার করবো, অনেক টাইম যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ইফতারের টাইমিং হচ্ছে না? এটা তো অবশ্যই হবে, এটা তো অবশ্যই হবে। তারপরে প্রশ্ন হচ্ছে ঈদের সকাল না ঈদের বিকাল? আসলে এটা না আমার জন্য বলা একটু মুশকিল, কেন? কারণ ঈদের সকালে হচ্ছে এক আমেজ, বিকেলের আমেজ আবার ভিন্ন। সকালের আমেজ যেমন পরিবারের সাথে, বিকেলের আমেজ হচ্ছে বন্ধু বান্ধবের সাথে। তো আসলে দুইটার ক্যাটাগরিটা এতটাই সেপারেট যে আসলে বলা যাচ্ছে না যে কোনটা হচ্ছে বেটার। ওকে, ঠিক আছে, তাহলে বলেন চাঁদ রাত নাকি ঈদের রাত? চাঁদ রাত নাকি ঈদের রাত? চাঁদ রাত। তো চাঁদ রাতে মনে হয় আসলে আমি ঈদের শুরু, ঈদের ছোট রাত। আরবিক ক্যালেন্ডারে তো আসলে শুরুই হয় রাত দিয়ে, তো ঈদের রাতে আসলে ঈদের শুরু, সরি চাঁদ রাতে আসলে ঈদের শুরু। ভাই আপনার কাছে আমার হচ্ছে লাস্ট প্রশ্ন, যে ঘড়ি নাকি ব্রেসলেট? ভাই ছেলে মানুষ। অবভিয়াসলি ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের রান্না কিন্তু হয়ে যাচ্ছে, খুবই সুন্দর একটি স্মেল পাচ্ছি আমরা। এখন আমি আমাদের আজকের স্পেশাল রন্ধনশিল্পী সেলিমা সুলতানাকে জিজ্ঞেস করবো আমরা এখানে কি কি উপকরণ দিয়েছি। বলছি, প্রথমে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে পেঁয়াজ একটু লাল লাল হয়ে যাওয়ার পরে সয়াবিন দিয়ে দিলাম, সয়া দেওয়ার পরে গরম মশলা, আদা রসুন, হ্যাঁ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার তারপর চাল ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চাল ডালও তো মিশাই দিলাম একসঙ্গে কষানো হচ্ছে। ভাজা হয়ে গেলে পরে এখন একটু পানি দিয়ে দেবো, ভাজা হয়ে গেলে আচ্ছা, আর বেশি সময় লাগবে না আমাদের বেশি সময় করতে লাগবে না। এখন পানি দিয়ে দেবো, পানি বয়েল ফুটলে পরে দমে দিয়ে দেবো। ওকে, বুঝতে পারি। তাহলে তো আমরা এখন প্লেটিং এর দিকে যেতে পারি। আর এই খিচুড়িটা খেতে এই যে খুব মজা লাগবে, তেঁতুলের চাটনি, আচ্ছা সম্রাজ্ঞী কিচেনে। আচ্ছা, তারপরে মানে দর্শক চাইলে আপনার থেকে অর্ডার করতে নিতে পারবে। পারেন, তেঁতুলের চাটনি তো খুব মজা। তারপরে মরিচের ঝাল পছন্দ করে, মরিচের আচার, জলপাইয়ের আচার, আচ্ছা আচ্ছা, সবকিছুর আচার আছে। বুঝতে পেরেছি। জি, 2 কাপ চাল, আচ্ছা সেক্ষেত্রে আর 1 কাপ চাল, সেক্ষেত্রে আমি 5 কাপ পানি দিই। আচ্ছা, 5 কাপ না? যদি দর্শক চালের পরিমাণ বেশি দেয় তাহলে তো পানির পরিমাণ মেবি বেশি লাগবে 1 কাপ চালে 2 কাপ করে পানি পানি লাগবে। থাকে। ডালে 1 কাপ ডালে 1 কাপ পানি দিই। বুঝতে পেরেছি। পানি তো দেওয়া শেষ। পানি দেওয়া শেষ, এখন মরিচটা দিয়ে ঢেকে দিব। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, পানি দেওয়ার পর কেমন হলো ফাইনাল লুক দেখে নিন। প্লেটিং প্রস্তুত প্রণালী। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, ব্রেকের পর আবারও ওয়েলকাম রঙ্গন রাঁধুনি রান্নাঘর সেটে। আপনারা দেখতে পাচ্ছি আমাদের প্লেটিং শেষ হয়েছে। এই যে আমার হয়ে গেছে সেহরির জন্য ছয় খিচুড়ি। এটা স্বাদেও যেমন মজা, অতুলনীয়, এবং এটা তো আছে পুষ্টিতে ভরা আছে, প্রোটিন, ফাইবার সবকিছু। সেহরির জন্য খুব উপযুক্ত। এটা খেলে পরে সারাদিন আপনার এনার্জি থাকবে, আবার ইফতারিও করতে পারবেন পরে। এখন আপনাকে এই যে আমাদের স্পেশাল ছয় খিচুড়ি সেহরির জন্য আমি আর আমার ছেলে তৈরি করেছি। এখন আপনাকে আমাদের গেস্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার ছেলেকে এত সুন্দর এবং পুষ্টিকর একটা সেহরির জন্য রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। আমরা একসাথে সবাই সেরে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে ডেকে নিচ্ছে আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। কেমন আছেন সবাই? ও এটা কে? আলহামদুলিল্লাহ, আমাদের স্পেশাল গেস্টের হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো পরিচয়টা কার মধ্যে শুনবো? আমাদের সেলিমা সুলতান। আমাদের সেলিমা সুলতান আপু এবং তার ছেলে দুজন মিলে আমাদের সেহরির জন্য খুব মজাদার এবং পুষ্টিকর একটা রেসিপি আমাদের জন্য তৈরি করেছে। আমি দেখে যেটা বুঝতে পারছি সয়াবিন খিচুড়ি। ওকে, আচ্ছা এটা যদি একটু এটার পুষ্টিগুণ যদি একটু ভাইয়া বলতেন যে এটা আমরা কেন সেহরিতে খাবো? ঠিক আছে। সো খিচুড়ির একটা স্পেশাল জিনিস কি, এটাতে যেমন আছে ডাল, মশলার টেস্ট, টেস্ট তো এমনিতেই ভালো। তো ডালের এটাতে যেমন প্রোটিন আছে, সয়া চাঙ্কের যে জিনিসটা, এটার যদি আমি মাইক্রোনিউট্রিয়েন্টস এর ব্যাপারে যদি আমি যাই, এটা 50% প্রোটিন। তো আপনি যদি এটা খেয়ে থাকেন, আপনার ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল করা সম্ভব। ওকে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। আমি যেটা তোমার ব্যাপারে তোমার আম্মুর কাছে অনেক আগে গল্প শুনছিলাম, তুমি যে পর্বতে আসবে জানতাম না। তো তুমি যেহেতু টুকটাক রান্না করো, জি জি। আচ্ছা তোমার বাসায় হঠাৎ করে দুজন গেস্ট চলে আসলো, জি। বাট তোমার বাসায় আছে মাত্র 3টা ডিম। তুমি তাদেরকে কি করে আপ্যায়ন করবে? কি রান্না করে তাদেরকে আপ্যায়ন করবে? না আছে কয়জন আছে? 3 জন আছে, সরি 2 জন আছে, আর তোমার ডিম হচ্ছে 3টা। ওকে। হাতের কাছে না আছে চিকেন, না আছে বিফ, কিচ্ছু না। তো তুমি তাদেরকে কি রেসিপি করে আপ্যায়ন করবে? খিচুড়িটা আছে, খিচুড়ি ডিম। হ্যাঁ অবভিয়াসলি খিচুড়ি। তাহলে তো কথা নেই, ফার্স্টে এটা, তার সাথে ডিম যেহেতু আছে 3টা ডিম, তো দুজনের দুটো ভুনা করে দিতে পারি। বাট এটার চেয়ে আমি পার্সোনালি প্রেফার করবো যে ডিম ভর্তা। ডিম ভর্তা। ওকে, থ্যাংক ইউ। তো ওকে, আমি মেহেদিকে রিকোয়েস্ট করব আমাদের যে অতিথি আছে রবিনা আপু, তার হাতে টেস্ট এবং সার্টিফিকেটটা তুলে দিবেন আমাদের যে সেলিমা স্পেশাল গেস্ট, যে আমাদের ছেলে অবশ্যই। তাদের সবার দুজনের জন্য। আচ্ছা, ফার্স্টে আমাদের ছেলে যে আমাদের বাবা সোনা, তো তোমার একটু এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো প্রোগ্রামে এসে? Oh, it's lovely. It's been lovely. আপনাদের খাবারগুলো অনেক মজা। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার আসলে এটা আমার ফার্স্ট টাইম, সো এসে অনেক মজা লেগেছে। It was exciting and inshallah I'll be here again. থ্যাংক ইউ। আমরাও আশা করছি। Inshallah. তো মেহেদি, আমি চাচ্ছি তুমি এবার বিদায়টা নিয়ে নাও, কারণ আমাদের পর্ব শেষ। অবশ্যই আমি তো বিদায় নিব, আমি বিদায় নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, স্পেশালি ধন্যবাদ আমাদের আজকে স্পেশাল গেস্টকে, যারা দুজনেই আজকে আমাদের এই এপিসোডকে অনেক সুন্দর করেছেন। আশা করছি আমাদের দর্শকরাও খুব খুশি হয়েছেন মা ছেলেকে একসাথে স্ক্রিনে দেখে। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল আজকের এপিসোডে বিদায় নেওয়ার। প্রতিবারের মতো আমি আজকেও বলবো, আপনারা অবশ্যই আমাদের এপিসোডগুলো দেখার জন্য রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ইউটিউব এবং পেজে ফলো করবেন এবং চোখ রাখবেন উত্তরবঙ্গ টেলিভিশনে। আজকের মতো আমি মেহেদি হাসান অপু বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।